পার্বতী ত্রিপুরার রাজধানী স্মার্ট সিটি আগরতলা উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে অন্যতম ব্যয় সাপেক্ষ শহর, যেখানে সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের আনুপাতিক হার অনেকটাই কাছাকাছি। প্রায় 5 লক্ষ মানুষের এই শহর আগরতলায় ব্যস্ততম কর্মজীবনের কারণে অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নিজের হাতে একটি আস্তানা তৈরি করা। স্বাভাবিক কারণে তাদের কাছে বিকল্প হয়ে উঠেছে আবাসনের ফ্ল্যাট বাড়ি। G+3, G+4, আবার কোথাও G+5 এর তথাকথিত সর্বাধুনিক সুবিধাযুক্ত ঢাউস ঢাউস বিজ্ঞাপনের কারণে শহর আগরতলা আজ স্বপ্নের মহানগরী। আর এখান থেকেই জন্ম নিয়েছে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তথাকথিত প্রমোটিং এর ব্যবসার রমরমা। ফ্ল্যাট বাড়ি নির্মাণ এবং বিক্রি এই দুটি বিষয়ের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে একাংশ সাধারণ মানুষকে। রাজ্যের নির্মাণ সংস্থা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টকে বাইপাস করেই আবাসন এবং ফ্ল্যাট বাড়ি তৈরি ও বিক্রির ছাড়পত্র আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ একাংশ মহলের। আবাসন এবং ফ্ল্যাট বাড়ি তৈরি ও বিক্রির ক্ষেত্রে সক্রিয় সরকারি নজরদারির অভাবে প্রতারিতদের সরাসরি আদালতে যাওয়া ছাড়া থাকছে না আর কোনো উপায়। রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট বা রেরার নির্দেশিকাগুলিকে উপেক্ষা করেই চলছে ফ্ল্যাট বাড়ি তৈরি এবং বিক্রির বাণিজ্য। রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট বা রেরা বাড়ি ক্রেতাদের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় প্রবিধান প্রবর্তন করেছে। এই রেরা সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাবে অনেক ক্রেতাদেরই শিকার হতে হচ্ছে প্রতারণার। আবাসন বা ফ্ল্যাট নির্মাণ সমাপ্তিতে বিলম্বের কারণে 10% সুদ ভিত্তিক জরিমানা করার বিধান রয়েছে আইনে, কিন্তু অনেক ক্ষেত্রেই বছর গড়িয়ে গেলেও নির্মিত ফ্ল্যাটগুলি তুলে দেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট ক্রেতাদের হাতে। ফ্ল্যাট বাড়ি তৈরি করতে গিয়ে যেখানে সয়েল টেস্টিং করে উপযুক্ত পাইলিং করার বিধান রয়েছে, সেই ক্ষেত্রেও একাংশ প্রমোটার নির্ধারিত গভীরতার আগেই শেষ করছেন পাইলিং এর কাজ। এইখানেও উপযুক্ত নজরদারির অভাবে প্রতারণার শিকার হচ্ছেন একাংশ ক্রেতা। রিয়েল এস্টেট ব্যবসা এবং জমি বিক্রির জন্য জলাশয়গুলিকে অবৈধভাবে ভরাট করে ফ্ল্যাট বাড়ি তৈরি ও বিক্রি করা শহর আগরতলার অনেক দিনের ব্যাধি। এই ক্ষেত্রে এখনো একাংশ বিল্ডিং নির্মাতা পেছনের দরজা দিয়ে আদায় করে নিচ্ছেন প্রয়োজনীয় আদেশ। আপৎকালীন সময়, বিশেষ করে অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ফ্ল্যাট কমপ্লেক্সের দুই দিকে প্রশস্ত নির্গমনের ব্যবস্থা থাকার বাধ্যবাধকতাকেও আমল দিচ্ছেন না ভবন নির্মাতাদের একাংশ। আবাসন প্রকল্প সম্পূর্ণ হওয়ার আগেই হাতে গোনা কয়েকটি ফ্ল্যাট তৈরি ও বিক্রি করে আদায় করে নিচ্ছেন আবাসন প্রকল্প সম্পূর্ণ হবার শংসাপত্র বা কমপ্লিটেশন সার্টিফিকেট। সিসি পাওয়া মাত্রই নিয়ম মতো পুরো আবাসনের মূল্যায়ন ও সম্পত্তি করের আওতায় চলে আসে, অর্থাৎ বিক্রি হওয়া ফ্ল্যাটের পাশাপাশি অবিকৃত ফ্ল্যাটের উপরেও ধার্য হয় সম্পত্তি কর। এবার কোনো ক্রেতা হয়তো ওই আবাসনের একটি অবিকৃত ফ্ল্যাট 3 বছর পরে কিনলেন, কিন্তু প্রমোটার ডেভেলপার ফ্ল্যাটের সম্পত্তি কর সংক্রান্ত বিষয়টি তার কাছে খোলাসা না করায় বিগত 3 বছরের সম্পত্তি করের বোঝা চাপে ওই ক্রেতার উপরেই। অর্থাৎ তখন জ্ঞানত বা অজ্ঞানতা বশত ক্রেতাকেই মেটাতে হয় সেই অতিরিক্ত অর্থ। এই ক্ষেত্রেও রয়েছে উপযুক্ত নজরদারির অভাব। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির নির্দেশ অনুযায়ী ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টগুলি শুধুমাত্র কার্পেট এলাকার উপর ভিত্তি করে বিক্রি করার বিধান থাকলেও অনেক ক্ষেত্রেই তার মান্যতা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ক্রেতারা। নজরদারির অভাবে ফ্ল্যাট বা আবাসনগুলির বিক্রয় মূল্য নির্ধারণ করা হচ্ছে মর্জি মাফিক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রয়োজনীয় অনুমতির অভাব, ফ্ল্যাট নির্মাণে অবৈধ জমির ব্যবহার, ভুলভাবে অর্জিত সম্পত্তিতে ফ্ল্যাট বাড়ির নির্মাণ এবং বিক্রির অভিযোগগুলির ডজন ডজন মামলা ঝুলে আছে আদালতে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রীত্বের 2020 সালের সময়কালে রাজধানী আগরতলায় উঁচু ভবন নির্মাণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কারণে এখন পোয়াবারো একাংশ প্রমোটারদের বুকিং জালিয়াতি, ক্লায়েন্টের সম্মতি ছাড়াই লেআউট এবং ডিজাইনে আকস্মিক পরিবর্তন, গোপন চার্জ, অন্যায্য বাতিলকরণ,
তৃতীয় পক্ষের স্বার্থ সৃষ্টি ইত্যাদি বিষয়ের ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও তথাকথিত প্রমোটিং বাণিজ্য নিয়ন্ত্রণ এবং তাতে নজরদারির কোনো কংক্রিট মেকানিজম এখনো কেন গড়ে ওঠেনি ত্রিপুরায়, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আইনকে উপেক্ষা করে আবাসন নির্মাণ এবং ফ্ল্যাট বাড়ি বিক্রির যে রমরমা বাণিজ্য চলছে শহর আগরতলায়, তাতে লাগাম টানতে প্রশাসনিক স্বচ্ছতার দাবিও রয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।